জিলহজ মাসের গুরুত্বপূর্ণ কিছু আমল এবং এই জিলহজ মাসে রোজা কয়টা রাখবেন, রোজার নিয়ত কিভাবে করবেন অনেকেই কিন্তু জানেন না। আল্লাহর হাবিব বলেন জিলহজের প্রথম তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত তোমরা নখ চুল কাটবা না, এটা অবশ্যই পালন করবেন এই সুন্নতটা। এবং অবশ্যই জিলহজ মাসে তোমরা বেশি বেশি করে রোজা রাখো। যেই ব্যক্তি কিনা জিলহজ মাসে বেশি বেশি করে রোজা রাখবে ওই ব্যক্তির উপরে মহান আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যাবেন এবং এই রোজা রাখার বিনিময় তার জীবনের সমস্ত গুনাহখাতা মাফ হয়ে যাবে। যেহেতু আমরা পবিত্র জিলহজ মাসে আমরা গরু জবাই বা পশু জবাই অথবা কোরবানি করে থাকি। কারণ হচ্ছে কোরবানি হচ্ছে এমন একটা কোরবানি, এই কোরবানি করার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার মনকে পরীক্ষা করেন, যাচাই বাছাই করেন যে বান্দার মনে কি চলতেছে। এই যে জিলহজ মাস এত গুরুত্বপূর্ণ একটা মাস, হজের মৌসুম, হজের মাস, আমরা দেখেন কত গুনাহ করে রোজা রাখি না। আল্লাহর হাবিব বলেন 4টা মাস গুরুত্বপূর্ণ 12টা মাসের মধ্যে। এই 12টা মাসের মধ্যে 4টা মাসের মধ্যে অন্যতম মাস হচ্ছে জিলহজ মাস। যেই ব্যক্তি কিনা জিলহজ মাসকে গুরুত্ব দিবে, এই জিলহজ মাসকে কদর করবে, এই জিলহজ মাসে কিছু কিছু আমল করবে, আমি কিন্তু কিছু আমল বলে দিব। যে ব্যক্তি কিনা জিলহজ মাসে গুরুত্বপূর্ণ কিছু আমল করবে আল্লাহ তাআলা ওই বান্দার জিন্দেগির জীবনে সে যত গুনাহ করছে সমস্ত গুনাহখাতা আল্লাহ তাআলা মাফ করবেন। যেমন একজন ভাই কমেন্টস করছেন যে হুজুর জিলহজ মাসে আমরা ফজরের নামাজের পরে কোন দোয়াটা পড়ব? জিলহজ মাসে ফজরের নামাজের পরে এই দোয়াটা পড়বেন। আল্লাহর হাবিব বলেন যেই ব্যক্তি কিনা এই দোয়াটা পড়বে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। যেই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন ওই ব্যক্তির কোনো ভয় নাই, ওই ব্যক্তির কোনো গুনাহ নাই, ওই ব্যক্তি মৃত্যুবরণ করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে জান্নাতকে ওয়াজিব করবেন। সুবহানাল্লাহ। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা, এই দোয়াটা পড়বেন। এবং এই যে জিলহজ মাসে আপনারা রোজা রাখবেন। যেমন আরেকজন ভাই বলছেন যে হুজুর আমরা জিলহজ মাসের রোজা কয়টা রাখবো? আপনার অবশ্যই আরাফার আগের দিন রোজা রাখবেন অথবা আরাফার দিন রাখতে পারেন অথবা জিলহজ মাসের প্রথম থেকে রোজা রাখবেন। জীবনে কত গুনাহ করছেন, রোজা রাখেন না, আল্লাহর নৈকট্য অর্জন করেন, জীবনের গুনাহখাতা মাফ করে ফেলেন। আর এই রোজা যখন রাখবেন ইফতারি তো অবশ্যই করতে হবে, তাই না? ইফতারির সামনে নিয়ে একটা দোয়া পড়বেন, আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, এই দোয়াটা পড়বেন। আর ইফতারির সামনে নিয়ে মুনাজাত ধরে একটা দোয়া পড়বেন। আমি দেখে দিচ্ছি প্র্যাকটিক্যালি আপনাদের বোঝানোর সুবিধার্থে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরা হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এই দোয়াটা পড়বেন। আপনার তওবা আল্লাহ তাআলা কবুল করবেন, পিছনে গুনাহ খাতা মাফ করবেন। জীবনে কত গুনাহ করছেন, জীবনে গুনাহ করতে করতে কলবটাকে নষ্ট করে ফেলছেন। এখন নামাজ পড়ে মজা পান না, আমল করে মজা পান না, চেহারা নষ্ট হয়ে গেছে, বিপদ আসে, ঋণ পিন, কোনো সুখ শান্তি নাই, সংসারে সুখ শান্তি নাই, শুধু বিপদের পর বিপদ আসতে থাকে, দেয়ালে পিঠ ঠেকে গেছে, কি করবেন? এত গুনাহ করছেন, আল্লাহ পাক আপনার উপর অসন্তুষ্ট হয়ে গেছে। একটা দোয়া পড়বেন, যেই ব্যক্তি কিনে এই দোয়াটা পড়বে বান্দার সমুদ্রের ফেনারাশি পরিমাণ গুনাহখাতা মাফ করবেন। একটা সমুদ্রের মধ্যে কত ফেনা থাকে, তাই না? যত ফেনা, কোটি কোটি ফেনা থাকে, সমস্ত ফেনার মতন গুনাহ মাফ হয়ে যাবে। দোয়াটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, মাত্র 100 বার পড়বেন। 100 বার পরে পুরা শরীরে হু দিবেন এইভাবে, যেমন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, পুরো 100 বার পড়ার পরে এইভাবে পুরা শরীরে মালিশ করবেন। দেখবেন আপনার চোখের গুনাহ, মুখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করবেন। সুবহানাল্লাহ। আর আরেকটা আমল করবেন, জীবনে কত চক্ষু দ্বারা কত গুনাহ করছেন, হায় হায় রে, এই চক্ষু দ্বারা গুনাহ করতে এই চক্ষু দ্বারা গুনাহ করতে করতে কলবটাকে নষ্ট করে ফেলছেন, জবান দ্বারা গালিগালাজ করছেন, সিনেমা দেখছেন, এই যে ল্যাপটপ দিয়ে কত মানুষ হায় হায় রাত ভর ধরে সিনেমা দেখে, টিভি দেখে, স্টার জলসা দেখে না, আউযুবিল্লাহ। একটা দোয়া পড়বেন, চোখের গুনাহ মাফ হবে, মুখের গুনাহ মাফ হবে, হাতের গুনাহ মাফ হয়ে যাবে। দোয়াটা কি? আল্লাহর হাবিব বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা
লানাকুনান্না মিনাল খাসিরিন, সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আরো কিছু গুরুত্বপূর্ণ আমল আছে, এই আমলগুলা করবেন জীবনে। আয় হায় কত জিনা করছেন, কত মানুষ জিনা করছে না, আমাদেরকে বলে তো, কমেন্টস করে, মেসেজগুলো দেখাইতে পারতেছি না। অনেক মানুষ কমেন্টস করে যে হুজুর আমি না শয়তানের প্রবঞ্চনা পুরো জিনা করে ফেলছি, গুনাহ করে ফেলছি, খারাপ গুনাহ করে ফেলছি, এখন আমি কি করতাম? আপনি 2 রাকাত তওবার নামাজ পড়বেন। জীবনে যত গুনাহ করছেন, জিনা গুনাহ, ব্যভিচার গুনাহ, খারাপ গুনাহ, নিকৃষ্ট গুনাহ, চোখ দ্বারা, জবান দ্বারা, হাত দ্বারা, পাও দ্বারা শুধু গুনাহ করছেন, 2 রাকাত তওবার নামাজ পড়বেন। এই তওবার নামাজ যদি আপনি পড়তে পারেন সহি শুদ্ধভাবে, আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ হবে। তওবার নামাজ মাত্র 2 রাকাত পড়বেন। তওবার নামাজ কোরআন শরীফের যে কোনো সূরা দিয়ে পড়তে পারবেন, যে কোনো সময় পড়তে পারবেন, তবে রাত্রিবেলা পড়া বেশি উত্তম। তওবার নামাজের নিয়ত করবেন এইভাবে, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল তওবা নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। এই আমলগুলা করবেন। আরেকটা আমল করতে পারেন জীবনে, আয় হায় রে, আয় হায় কত মনে পড়ে আজকে সকালের ঘটনা। আজকে সকালে আমি বাইক চালাচ্ছিলাম, আমার স্ত্রী ছিল, আমার বাচ্চা ছিল বাইকের মধ্যে। আজকে সকালের ঘটনা আমি বলতেছি। আমি কোচিওতে গিয়েছিলাম একটা কাজের কারণে। কোচিও থেকে আসার পথে আমার সন্তান ছিল, আমার পরিবার ছিল, আমার ভাইকে। তো আমি আপনার রাস্তার মধ্যে কিছু খেয়ার ছিল, আমি যখন বাইকটা ঘোরাচ্ছিলাম, আমি একটু রানিং ছিল বেশি, 40, 50, 60 এরকম ছিল আমার স্পিড গাড়ির। তো আমি যখন ব্রেক করি, আমি ভাবছি এবিএস গাড়িতে আছে, আপগ্রেড গাড়ি, কোনো সমস্যা হবে না। তো সব জায়গাতে তো এবিএস তো চলে না, আর যাই হোক। তো আমি যখন ব্রেক করি, ভাগ্যক্রমে গাড়িটা ব্রেক ধরে, কিন্তু সেটা স্লিপ কাটে। স্লিপ কাটার কারণে যখন আপনার হাইওয়ে যে রোড থাকে, সে রোডের পাশে একদম আমার সাথে আরেকটা গাড়ি ছিল, অটো গাড়ি ছিল ছোট্ট। তো সাইডে গিয়ে আমি পরি বলতে মানে কি, আপনার রাস্তার পাশে সামনে একটু মাটি ছিল, মানে ওই রাস্তা থেকে, মেন রাস্তা থেকে নামার জন্য একটা রাস্তা ছিল, আমি ওইখান থেকে নিচে দিয়ে রাস্তার মধ্যে এসে পড়ি। যদি রাস্তা না থাকতো তাহলে আমি পুরা পানির মধ্যে চলে যাই, অথবা আমার বড় একটা ক্ষতি হইতে পারতো গাছের সাথে। আর আমি 2 গাছের মাঝখান দিক দিয়ে আমি যাই, সেখানে আমার সন্তান, ছোট্ট বাচ্চা ছিল গাড়ির মধ্যে। এই যে একটা বিপদ আজকে আমার হইতে পারতো, মুহূর্তের মধ্যে আমার বিপদ সামনে চলে আসতে পারে, গাড়ি চালাচ্ছি। তবে হ্যাঁ, আজকের পরীক্ষিত একটা আমল আমি বলি। যখন আমি বাইকে যখন উঠে আমি একটা দোয়া পড়ছিলাম, আল্লাহ পাক হয়তো আল্লাহ পাক আমাকে রক্ষা করছেন, সেই দোয়াটার বিনিময় হয়তো বা দোয়াটা কি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। যেই ব্যক্তি কিনে দোয়াটা পড়বে, আল্লাহ তাআলা ওই বান্দার দুনিয়ার সমস্ত বিপদ বালা মুসিবত দূর করবেন। এই জন্য প্রিয় ভাই, প্রিয় বোন আমার, যখন রাস্তাঘাটে যখন চলাফেরা করবেন, অবশ্যই এই দোয়াটা পড়বেন। কখন না কখন বিপদ চলে আসে, কত মানুষ গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, কত মানুষ বিপদে পড়ে মারা যাচ্ছে, কত মানুষ কত আপনার রাস্তাঘাটের মধ্যে হঠাৎ যাচ্ছে। এই কয়েকদিন আগের ঘটনা, আপনার আমার এইখানেই, আমার মহল্লার পাশে একটা এলাকায় আপনার বাইক চালাচ্ছে খুব জোরে, হঠাৎ একজন মহিলা পার হচ্ছেন রাস্তা, কিছু আসে না ছাপড়ি পোলা পাইন, ওই যে বাইকটা চালায়, তো মনে করেন যে এমন ভাবি একদম কট দিছে, মানে একদম সেই মহিলার পুরো অবস্থা খারাপ হয়ে গেছে, পুরা সেখানে সে মৃত্যুবরণ করেন। শুধু এখানেই সীমাবদ্ধতা নয়, আর অনেক জায়গায় আমি দেখছি, আমার নিজের চোখের দেখা অনেক জায়গার মধ্যে মানুষ এরকম সরাসরি অ্যাক্সিডেন্ট আমি সেটা নিজে দেখছি। দেখেন প্রিয় বোন আমার, যখন রাস্তাঘাটে যখন চলাফেরা করবেন, মোবাইল না টিপা কিছু আস্তাগফিরুল্লাহ পড়েন, একটু দোয়া পড়েন, কিছু বিপদ থেকে মুক্তির জন্য কিছু তাসবিহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন, আল্লাহু আকবার পড়েন।